লিটারে ছিল হচ্ছে এত গ্রাম তুলঙ্ক, এত গ্রাম ইকুইভ্যালেন্ট, তাহলে 1 লিটারে করে থাকবে এত ডাব্লিউ বাই ই ইন্টু ভি নর্মাল এত হবে। তার মানে এটা হচ্ছে নর্মালিটির ফর্মুলাটা। তার মানে নর্মাল দ্রবণ বলতে কী বোঝায়, যে 100 মিলিলিটার বা 1 লিটার দ্রবণে 1 গ্রাম তুলঙ্ক কোনো দ্রাবক দ্রবীভূত থাকলে তাকে 1 নর্মাল দ্রবণ বলে। এটাকে এন ব্র্যাকেটে এন এরকম চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। এবার নর্মালিটি এককের ব্যবহার কি? বিভিন্ন তড়িৎযোজী পদার্থের গাঢ়ত্ব নির্ণয়ে ব্যবহার করা, মানে কনসেন্ট্রেশনে ব্যবহৃত হয়। তারপর জৈব যৌগের কোয়ান্টিটিভ বিশ্লেষণে ব্যবহৃত হয়, যেটা ক্লাস 11-এ পড়েছো। নর্মালিটি ব্যবহারে অসুবিধা আছে, কারণ হচ্ছে উষ্ণতা বাড়লে কি হয়, আয়তন পরিবর্তন হয়। আমরা জানি উষ্ণতা বাড়লে ওয়েটের পরিবর্তন হয় না, কিন্তু ভলিউমের পরিবর্তন হয়। তাই জন্য কী হয়, কোনো একটা দ্রবণ বানানোর সময়, কনসেন্ট্রেশন লেখার সময় কত উষ্ণতায় দ্রবণটি প্রস্তুত করা হলো সেটা আমাদের লিখতে হবে সব সময়। এটাই হচ্ছে নর্মালিটি ব্যবহারের উষ্ণতা উল্লেখ করা প্রয়োজন। তাই জন্য তাহলে আমরা যদি বলি 2 নর্মাল দ্রবণে কতটা ইসিএল থাকবে, কী হবে, 2 নর্মাল দ্রবণ মানে কি, 2 গ্রাম ইকুইভ্যালেন্ট থাকে, তার মানে 2 ইন্টু 36.5 এত গ্রাম HCl থাকবে। আর যদি বলি এটা মানে হচ্ছে 2 নর্মাল HCl দ্রবণ। এবার যদি বলি n/2 মানে কি, হাফটা কি এরমভাবে লেখা হচ্ছে, হাফ নর্মালটা কি এরমভাবে লেখা হচ্ছে, n/2 দিয়ে এরমভাবে লেখা যায়। কত থাকবে, 36.5/2 গ্রাম, এত গ্রাম HCl থাকছে। এবার আমরা দেখব হচ্ছে মোলারিটি। তার আগে আমাদের একটা জিনিস জানতে হবে, হচ্ছে বিভিন্ন পদার্থের তুলাঙ্কভার বিভিন্ন মিডিয়ামে আলাদা হয়। যেমন KMnO4 এর অ্যাসিড মিডিয়ামে তুলাঙ্কভার আলাদা হয়, আর বেসিক মিডিয়ামে আলাদা হয়। এই জন্য কী হয়, নর্মালিটি বার করার সময় আমাদের ইকুইভ্যালেন্ট ওয়েট যেহেতু আলাদা হচ্ছে, তাই জন্য ওদের নর্মালিটি আলাদা হয়, বিভিন্ন দ্রবণে আলাদা হতে পারে। এরকম আরও অনেক উদাহরণ আছে। এবার আমরা দেখব মোলারিটি। মোলারিটি মানে কি, মোলারিটি মানে হচ্ছে 1000 ml দ্রবণে যত গ্রাম ইকুইভ্যালেন্ট 1000 ml দ্রবণে যত গ্রাম ইকুইভ্যালেন্ট দ্রাবক দ্রবীভূত থাকে, ওটা ছিল হচ্ছে নর্মালিটি। এবার হচ্ছে মোলারিটিটা কি, 1000 ml দ্রবণে যত গ্রাম মোল দ্রবীভূত থাকে। গ্রাম ইকুইভ্যালেন্টের জায়গায় হচ্ছে গ্রাম মোল। মোলারিটি মানে কি, তাহলে তার মানে কি 1000 ml বা 1 লিটার দ্রবণে যত গ্রাম অণু বা মোল, গ্রাম অণু আর মোল একই, যত মোল দ্রাবক দ্রবীভূত থাকে। তার মানে আগের মতো ভি লিটার ছিল হচ্ছে ডাব্লিউ গ্রাম দ্রাবক। এবার এখানে ইকুইভ্যালেন্টের ওয়েটের জায়গায় শুধু হচ্ছে আমরা মলিকিউলার ওয়েট বা আণবিক ভর ইউজ করব। আগেরটা ইকুইভ্যালেন্ট ওয়েট ইউজ করেছিলাম, এটা ইউজ করবো হচ্ছে মলিকিউলার ওয়েট। তাহলে ভি লিটার দ্রবণ W1 গ্রাম দ্রাব ছিল, তাহলে হচ্ছে ভি লিটারে কত গ্রাম অণু দ্রাব থাকবে। যেমন হচ্ছে উদাহরণ হচ্ছে NaOH এর মলিকুলার ওয়েট হচ্ছে 40 গ্রাম। তার মানে কত মোল, 40 গ্রাম মানে কত মোল, তার মানে যদি বলি 40 গ্রাম NaOH দ্রবীভূত আছে 1000 ml সলিউশনে, তাহলে কি করতে হবে,
মোল কত হবে, W/M 40/40 মানে 1, তার মানে হচ্ছে এখানে ভি লিটার দ্রবণে মোল আছে হচ্ছে W/M মোল আছে। এবার তাহলে 1 লিটার দ্রবণে এখানে হচ্ছে তাহলে হবে হচ্ছে ভি লিটার দ্রবণে হচ্ছে এত গ্রাম আছে, ভি লিটার দ্রবণে ছিল হচ্ছে এত গ্রাম, W/M মোল ছিল গ্রাম অণু, তাহলে 1 লিটারে কত হবে, তো W/M ইন্টু ভি, এত গ্রাম মোল, গ্রাম অণু বা মোল থাকবে, একই ব্যাপার। তাহলে 1000, তার মানে এত গ্রাম অণু আছে, এটাই হচ্ছে মোলারিটি। মানে ব্র্যাকেটের মধ্যে এম দিয়ে লেখা হয়। মোলারিটি আর নর্মালিটি সেম মনে হলো, ডিফারেন্সটা কোথায়, এখানে আমরা ইকুইভ্যালেন্ট ওয়েট লিখছিলাম নর্মালিটিতে, এটাতে আমরা মলিকুলার ওয়েট দিয়ে করব, দুটো সবসময় এক হবে না। যেমন হচ্ছে H2SO4, H2SO4 এ হচ্ছে মলিকুলার ওয়েট হচ্ছে 98 গ্রাম, কিন্তু ওটার ইকুইভ্যালেন্ট ওয়েট হচ্ছে 49 গ্রাম, তার মানে হাফ, তার মানে 1, যেটা হচ্ছে 1 মোলার H2SO4 দ্রবণ, সেটাই আসলে হচ্ছে N/2 মোলার, N/2 এই H2SO4 দ্রবণ। এখানে হচ্ছে উষ্ণতার উল্লেখ করতে হয়, কারণ এটা হচ্ছে এখানে ভলিউমের ব্যাপার আছে, ভলিউম থাকলে উষ্ণতার সঙ্গে ভলিউম বৃদ্ধি পায়, তাই জন্য। এবার আমরা দেখব হচ্ছে মোলারিটি, এটা দেখলাম মোলারিটি, এবার দেখব হচ্ছে মোলালিটি। মোলারিটি আর মোলালিটির মধ্যে ডিফারেন্সটা কি, মোলালিটিতে কি হয়, 1000 গ্রাম দ্রবণে যত মোল দ্রাব থাকে, সেম জিনিস মোলারিটি আর মোলারিটি হচ্ছে, মোলালিটিকে স্মল এম দিয়ে লেখা হয় ব্র্যাকেটের মধ্যে, এরকম 1000 গ্রাম, এখানে ওজন হয়ে গেল, এততে যত মোল দ্রাব আছে সেটাকে বলছে মোলালিটি। এটা হচ্ছে ডিফারেন্স হচ্ছে মোলারিটি আর মোলালিটির মধ্যে। এবার আমরা রাশিমালাটা দেখব। W1 গ্রাম দ্রাবকের মধ্যে আছে হচ্ছে W- গ্রাম দ্রাবক বা সলিউট। তাহলে এম যদি হচ্ছে মলিকুলার ওয়েট হয় বা আণবিক ভর হয়, এম হচ্ছে আণবিক ভর যদি হয়, তাহলে W গ্রাম দ্রাবকে কত গ্রাম অণু থাকবে, W-/M গ্রাম অণু থাকবে। গ্রাম অণু থাকবে, W গ্রামে হচ্ছে এত গ্রাম অণু আছে, তাহলে 1 গ্রামে কত থাকবে, W-/W ইন্টু M এত গ্রাম অণু থাকবে। তাহলে যেটা বলেছে কি, মোলালিটির সংজ্ঞাটা কি ছিল, 1000 গ্রামে কত গ্রাম অণু আছে, তাহলে 1000 গ্রামে কি হবে, এত ইন্টু 1000 হয়ে যাবে, এত গ্রাম অণু থাকবে। এটা হচ্ছে তার মানে
মোলালিটি, 1000 গ্রামে এত থাকবে, গ্রামাণু থাকবে, এটা হচ্ছে মোলালিটি, রাশিমালা। তাহলে যদি আমরা বলি 250 গ্রাম জলে 5 গ্রাম NaOH দ্রবীভূত আছে, তাহলে তার মোলারিটি কত হবে? মোলালিটি কত হবে? তো গ্রাম জলে 5 গ্রাম NaOH আছে, তাহলে এটার মোলালিটি কত হবে? মোলারিটি রাশিমালাটা দিয়ে বার করব। W ড্যাশ মানে হচ্ছে কি? দ্রাবটা, সেটা হচ্ছে 5 গ্রাম 1000। W মানে কি? কত গ্রাম বোঝে? 250 গ্রাম। আর M মানে হচ্ছে NaOH এর আণবিক ভর 40, সেটা তাহলে এখানে হচ্ছে করলে দেখা যাবে হবে হচ্ছে এটা কেটে যাবে, এটা 50 হবে, এটা কাটলে হবে 20, তাহলে হচ্ছে 20/40 মানে হাফ, 0.5 মোলালিটি। আর যেটা হবে সেটাকে বলতে হবে হচ্ছে মোলাল। মোলালিটিতে কিন্তু উষ্ণতা নির্দেশ করতে হবে না, কারণ হচ্ছে কি, এটি যেহেতু ওজন সাপেক্ষে বার করা হচ্ছে, ওজন কিন্তু উষ্ণতার সাথে কোনো পরিবর্তন হয় না। আগেরগুলো ভলিউমের সাথে ছিল, ভলিউম উষ্ণতা দিয়ে পরিবর্তিত হচ্ছিল, ভলিউম উষ্ণতার সাথে পরিবর্তন হচ্ছিল বলে উষ্ণতার উপর পরিবর্তিত হচ্ছিল। কিন্তু এখানে মোলাল, কোনো দ্রবণের কনসেন্ট্রেশন মোলালে লেখার সময় আমাদের উষ্ণতা উল্লেখ করতে হবে না, কারণ এটি উষ্ণতার উপর ডিপেন্ড করে না, কারণ এটি ভরের সাপেক্ষে বার করা হয়, যেহেতু 1000 গ্রাম। মোলারিটি ব্যবহার করা হচ্ছে এখানে এই চ্যাপ্টারে যেগুলো আছে কলিগেটিভ প্রপার্টিতে, ওগুলোতে ইউজ করা হবে, কারণ হচ্ছে যেহেতু উষ্ণতার উপর নির্ভর করা হয় না, তাই জন্য কনসেন্ট্রেশন হচ্ছে ওই জিনিসগুলোতে কনসেন্ট্রেশন হিসেবে মোলালিটি দিয়ে ব্যবহার করা হবে। ওই যে ফর্মালিটি হচ্ছে কিছু না, একটুখানি ডিফারেন্স হচ্ছে। কিছু তড়িৎ বিশ্লেষণ আছে যেগুলো হচ্ছে সম্পূর্ণরূপে আয়নিত হয় জলীয় দ্রবণে, যেমন হচ্ছে NaCl, KCl এগুলো। তাহলে হচ্ছে দ্রবণের কোনো অণু বলে কিছু থাকে না, Na+ আয়ন আর Cl- আয়ন বলে আলাদা জিনিস তৈরি হয় দ্রবণে। তখন কি হবে? তখন 1 লিটার দ্রবণে যত গ্রাম সংকেত ওজন বা ফর্মুলা ওয়েট দ্রাব্য দ্রবীভূত থাকে ফর্মুলা, তাহলে এখানে কি হবে? একই জিনিস, আণবিক ভরের জায়গায় শুধু ফর্মুলা ওয়েট হবে। তাহলে W/M মানে হচ্ছে ফর্মুলা ওয়েট ধরলাম, তাহলে সেম হবে এখানে শুধু। তাহলে তারপরে এখানে 1000 ml বলেছে, তার মানে হচ্ছে এখানে মোলালিটির মতোই হবে। রাশিমালাটা কেমন হবে? পুরোপুরি মোলারিটির মতোই হবে ওটা। এখানে এফ মানে হচ্ছে ফর্মুলা ওয়েট যদি ধরলাম, এটা হচ্ছে ফর্মালিটি। এগুলো হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষণের জন্য ব্যবহার করা হবে। এবার আমরা দেখব হচ্ছে মোল ফ্র্যাকশন বা মোল ভগ্নাংশ মানে হচ্ছে কি, বলছে কোনো দ্রবণে উপস্থিত একটি নির্দিষ্ট উপাদানের মোল সংখ্যা এবং দ্রবণে উপস্থিত সমস্ত উপাদানগুলির মোট মোল সংখ্যার অনুপাতকে, মানে মোট ধরলাম কোনো দ্রবণে N1 মোল দ্রাব্য ছিল আর N2 মোল দ্রাবক ছিল, তাহলে দ্রাবের মোল ভগ্নাংশ কত হবে? মোল ফ্র্যাকশন কত হবে? টোটাল হচ্ছে কত ছিল? দ্রবণের কত হবে? N1 প্লাস N2, এটা হচ্ছে মোট। তাহলে N1 প্লাস N2, এটা হচ্ছে দ্রাবর মোল সংখ্যা। মানে কি বলছে? কোনো দ্রবণে উপস্থিত নির্দিষ্ট উপাদানের মোল সংখ্যা বাই মোট মোল সংখ্যা অনুপাতকে হচ্ছে মোল ভগ্নাংশ বলে।
এখানে এক্স দিয়ে ডিনোট করা হয়। x1 মানে হচ্ছে দ্রাবের মূল সংখ্যা, দ্রাবকের মূল সংখ্যা হবে হচ্ছে x2, এটা হবে হচ্ছে n2 বাই n1 প্লাস n2। এবার এই দুটোকে যোগ করলে কি হবে, x1 প্লাস x2 করলে দেখা যাবে হচ্ছে 1 হবে। তার মানে মোল ভগ্নাংশের যোগফল সবসময় 1 হয় সবসময়। এবার আমরা দেখব হচ্ছে পার্টস পার মিলিয়ন বা ppm। ppm মানে কি, প্রতি 10⁶, মানে 10 লক্ষ ভাগ মানে হচ্ছে মিলিয়ন, প্রতি 10 লক্ষ ভাগ ওজনের দ্রবণে যত ভাগ দ্রাব্য থাকে তাকে বলছে পার্টস পার মিলিয়ন ppm। কীভাবে বার করব, ধরলাম হচ্ছে 1000 গ্রাম দ্রবণে আছে হচ্ছে 20 মিলিগ্রাম CaCO3 দ্রবীভূত আছে। তার মানে 20 মিলিগ্রাম মানে কত গ্রাম, 0.02 গ্রাম। তাহলে 1 মিলিয়ন বা 10⁶ গ্রাম দ্রবণে কত দ্রবীভূত আছে, 0.02 ইন্টু 10⁶। এটা করলে কত হবে, এটা করলে এটা 10⁻³ থেকে আছে, তাহলে হচ্ছে 20 ppm, যেটা বেরোলো হচ্ছে 20 ppm। তার মানে উক্ত দ্রবণে হচ্ছে CaCO3 গাঢ়ত্ব হচ্ছে 20 ppm। ppm একক কখন ব্যবহার করা হয়, কোনো দ্রবণে খুব সামান্য পরিমাণ দ্রাব্য থাকলে তখন ব্যবহার করা হয়, যেমন জলের ক্ষরতা, যার মধ্যে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এগুলো থাকে, এইগুলো কনসেন্ট্রেশন বোঝানোর জন্য, বা বায়ু দূষণের ক্ষেত্রে যে পার্টিকেলসগুলো থাকে ওগুলোর কনসেন্ট্রেশন বার করার জন্য এই ppm ব্যবহার করা হয়। এবার আমরা দেখব হচ্ছে নর্মালিটি আর মোলারিটির সম্পর্ক। নর্মালিটি মোলারিটির সম্পর্ক হচ্ছে আগেও বলেছি। নর্মালিটি মানে কি, নর্মালিটি মানে হচ্ছে মোলারিটি বাই মোলারিটি